আসলে আজকের ভিডিওটা যে কিভাবে শুরু করব এটাই বুঝতেছি না। কারণ আমি একজন টেক ইউটিউবার হয়ে আমি কিনা ইউটিউবে একটি স্ট্রাইক খেয়েছি। একদম সত্যি কথা, যে স্ট্রাইকের কারণে আমি গত ৭ দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে। তো কি কারণে আমি আসলে স্ট্রাইক খেলাম? দেখুন, আমি কিন্তু নিয়ম-কানুন সবই জানি। ইভেন আমি কিন্তু সবাইকে শিখাই যে কিভাবে ইউটিউবিং করতে হবে বা কোন পলিসিগুলো মেনে চললে আপনি ইউটিউবে কপিরাইট খাবেন না বা স্ট্রাইক খাবেন না। এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাই। তো এখন আমার ভিডিওতে স্ট্রাইক এসেছে। তো এটি কেন আসলো? দেখুন, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আমি অনেকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, যে ইউটিউবের ভিডিও কিভাবে আপনি ডাউনলোড করবেন মোবাইল ফোন থেকে। তো এটা আসলেই ইউটিউবের অ্যালগরিদমের একদমই বিরুদ্ধে যায়। তাদের যে কমিউনিটি গাইডলাইন আছে তার বিরুদ্ধে যায় এটা। স্ট্রাইক কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। যেমন অন্যের ভিডিও আপনি যদি আপনার ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে সে কিন্তু কপিরাইট ক্লেম করতে পারে, আবার স্ট্রাইকও দিতে পারে। এটি হলো এক প্রকার স্ট্রাইক। আরেকটি হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সেটি হলো আপনার ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি যদি আপনি ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে। তো আমাকেও মূলত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে। কেননা আমি ইউটিউবের যে গাইডলাইনটি ভায়োলেট করেছি সেটি হলো ইউটিউবের ভিডিও যে ইউটিউব থেকে ডাউনলোড করা যায় এই প্রসেসটি দেখানো আসলে অন্যায়। কারণ কোনো প্ল্যাটফর্ম কিন্তু চায় না যে তাদের ভিডিওগুলো এভাবে ডাউনলোড হয়ে অন্য লিঙ্কে চলে যাক। তো যে কারণে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা নিয়ে ভিডিও করার কারণে আমি প্রথমে একবার ওয়ার্নিং খেয়েছি প্রায় ১ বছর আগে। ওয়ার্নিং একবার এসেছে আমার চ্যানেলে। আমি ভুলে গিয়েছিলাম জাস্ট যে এটা নিয়ে আমার একটা ওয়ার্নিং আছে আমার ইউটিউব চ্যানেলে। তো আমি কিছুদিন আগে ভাবলাম যে ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় একটা শর্টকাট ওয়ে আমি পেয়েছি। তো এই বিষয় নিয়ে আমার অডিয়েন্সকে জানাই। তো যে কারণে আমি ভিডিওটি বানাই যে ইউটিউব থেকে কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন, এবং ভিডিওটি আপলোড করার সাথে আমি টাইটেলও বসাতে পারিনি। জাস্ট ভিডিওটি আপলোড করেছি। ভিডিওর যে ভিতরের বিষয়বস্তু এটি কিন্তু ইউটিউব অ্যালগরিদম অটোমেটিক্যালি বুঝে নিয়েছে। ঠিক আছে? তো তারা যেভাবেই হোক এটা জেনে গিয়েছে যে ভিডিওটি ইউটিউবের ভিডিও ডাউনলোড নিয়ে। সঙ্গে তারা ভিডিওর ১ম এ মনিটাইজেশন অফ করে দেয়। তারপর পরে ভিডিওটিকে তারা রিমুভ করে দেয়। এবং সরাসরি একটি স্ট্রাইক আমার চ্যানেলে নোটিফিকেশনের ক্ষেত্রে চলে আসে। তো আমি ভিতরে গিয়ে জানতে পারি যে কি কারণে স্ট্রাইকটি খেলাম। সেটি হচ্ছে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। তো যাই হোক, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি, এখন কি করা যায়? আমার চ্যানেলে কি হবে? বা চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা? কারণ একটি চ্যানেল কিন্তু বড় করা খুবই কঠিন। বিশেষ করে যারা কাজ করেন তারা জানেন। ভাইরাল বিষয় ছাড়া বা ভালগার কি বলবো আর ওই নষ্ট বিষয়গুলো ছাড়া একটা ভালো কাজ করে একটা টেকনোলজিক্যাল চ্যানেল বা একটা ভ্লগিং করে একটা চ্যানেলকে বড় করা ৩-৪ হাজার সাবস্ক্রাইবার আনা এটা খুবই কঠিন। ঠিক আছে? তো যাই হোক, এখন কমিউনিটি স্ট্রাইক যেহেতু পেয়ে গেছি, এখন তো কিছু করার নাই। আমি ইউটিউবের সাথে কথা বলেছি সরাসরি, গুগলের সাথে চ্যাটিং এর মাধ্যমে কথা বলছি আগের দিন। কথা বলে জানতে পারছি, বা তাদের কাছে আমি জাস্ট এটা জানার চেষ্টা করছি যে আমার যে কমিউনিটি স্ট্রাইকটা এসেছে এটা আসলে এর এর কারণে আমার চ্যানেলের কি ক্ষতি হতে পারে। তো তারা বলেছে যে এই স্ট্রাইকটা ৯০ দিন পর চলে যাবে, এবং ৯০ দিন পর যদি কোনো স্ট্রাইক আমার চ্যানেলে আসে সেক্ষেত্রে সেই স্ট্রাইকটা নতুন আকারে আসবে নাকি দ্বিতীয় স্ট্রাইক হিসেবে গণ্য হবে। এটা আসলে আমার মূলত ভয়। কারণ একটি চ্যানেলে যদি ৩টি স্ট্রাইক আসে তাহলে কিন্তু সেই চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তো যেহেতু একটি স্ট্রাইক অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, তার মানে আমার কিন্তু আর ২টি স্ট্রাইক বাকি আছে। তো যে কারণে আমি বারবার জিজ্ঞেস করছিলাম তাদের কাছে যে ইউটিউব থেকে ৯০ দিন পর যদি কোনো স্ট্রাইক আমার চ্যানেলে আসে, সেক্ষেত্রে কি এই স্ট্রাইকটা ১ম স্ট্রাইক হবে নাকি দ্বিতীয় স্ট্রাইক হবে? তো তারা ১ম এটি বলতে চায়নি, উত্তর দিতে চায়নি, এভয়েড করে গিয়েছে। তো আমি ২-৩ বার এই প্রশ্নটি করার পর আমাকে তারা বলেছে যে এরপর থেকে যদি নতুন কোনো স্ট্রাইক এসে তাহলে সেটা নতুন এবং ফার্স্ট স্ট্রাইক হিসেবে গণ্য হবে। তো আমি আসলে সিওর না এটা কি হবে। তো এই বিষয় নিয়ে অনেক রিসার্চ করছি, অনেক মানে আর্টিকেল পড়ছি, প্লাস অনেক ভিডিওতে ঘাটাঘাটি করছি। বাট অ্যাকুরেটলি কেউ আমাকে অ্যান্সারটা দিতে পারে নাই যে ইউটিউবের স্ট্রাইক আসার পর ৯০ দিন পর সেই স্ট্রাইকের মেয়াদ যখন শেষ হবে, নতুন করে যদি কোনো স্ট্রাইক আসে তাহলে সেটা দ্বিতীয় স্ট্রাইক হবে নাকি নতুন করে আবার ১ম স্ট্রাইক হবে? এই সমাধানটি কেউ দিতে পারেনি। তো যাই হোক, ইউটিউব থেকে আমাকে বলেছে যে এটা হবে ১ম স্ট্রাইক। সো লেটস সি কি হয়। আর আপনারাও এই বিষয়গুলো সতর্ক থাকবেন। ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই কমিউনিটি গাইডলাইন যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন। আর ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এই টপিকস নিয়ে কোনো ভিডিও কখনোই ইউটিউবে আপলোড করবেন না। ঠিক আছে? তাহলে আমার মতো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যাবেন। আমি এই যে ভিডিওর ভিতরে বারবার শব্দটি উচ্চারণ করছি, আমি জানি না এই কারণেও আমার এই ভিডিওতে কি হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, আমি টেক ইউটিউবার হয়ে একটি স্ট্রাইক খেয়েছি, আপনারাও খেতে পারেন। প্রত্যেকটা ইউটিউবারই জীবনে একটা করে কমিউনিটি স্ট্রাইক খেয়ে থাকে। তো এটা নরমাল একটা ব্যাপার। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কমিউনিটি গাইডলাইনের যে প্রসেসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে।
এবং ভিডিও আপলোডের যে বিষয়গুলো, কোন কোন ভিডিও আপলোড করা যাবে বা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করে তারপর আমার মনে হয় ইউটিউবে কাজ করা ভালো। তো আমি একজন টেক ইউটিউবার হয়ে এরকম একটা ভুল করেছি। তো আপনারাও করতে পারেন, যে কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।